শহীদী মসজিদ কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত একটি মসজিদ। দেশ বিখ্যাত পাগলা মসজিদের পর কিশোরগঞ্জের সবচেয়ে বেশি জনপ্রিয় মসজিদ হল শহীদী মসজিদ। ঐতিহাসিক মসজিদটি জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তাছাড়া দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান এই মসজিদের কাছেই অবস্থিত। 3 তলা ভবন বিশিষ্ট মসজিদের উপরে রয়েছে 5 তলা সমান সুউচ্চ বিশাল এক মিনার। মসজিদে যাওয়ার পূর্বে আমাদের সামনে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা। তো আমরা মাদ্রাসার ভিতরেও একটু প্রবেশ করে মাদ্রাসাটা দেখে নিলাম। ঐতিহাসিক প্রতিষ্ঠান, যেহেতু আমাদের কিশোরগঞ্জের সফর হয়েছে, যাতে করে কিশোরগঞ্জের উল্লেখযোগ্য জায়গাগুলো বাদ পড়ে না যায়। আমার চ্যানেলে অন্য ভিডিওর মধ্যে আমরা পাগলা মসজিদ নিয়ে কথা বলেছি, শোলাকিয়া ঈদগাহ মাঠও আমরা ভ্রমণ করেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো জামিয়া ইমদাদিয়া যাওয়ার জন্য আমরা পরিপূর্ণ প্রস্তুত, মাদ্রাসার কাছাকাছি যাচ্ছি এবং ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। ভিতরে প্রবেশ করলাম, এখানে আমার পরে এই জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার গেট, ভিতরে প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার মাদ্রাসা। আপনারা সময় পেলে এখানেও ঘুরে আসবেন। আল্লামা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহির নামে এখানে অনেক কিছু রয়েছে। একটা মাদ্রাসার যা যা প্রয়োজন সমস্ত বিষয়গুলো এখানে রাখা হয়েছে। লাইব্রেরি সহ বিভিন্ন বিষয়গুলো এখানে আছে। আপনারা মাদ্রাসায় আসলে এই সমস্ত বিষয়গুলো আপনারা উপলব্ধি করতে পারবেন, স্বচক্ষে দেখতে পারবেন। আমরা আমাদের সাথীরা এখানে একটু ভ্রমণ করে নিলাম, দেখে নিলাম। উস্তাদদের সঙ্গে দেখা করার সময় হয় না। এখন আমরা শহীদী মসজিদের দিকে যাচ্ছি। শহীদী মসজিদ কিশোরগঞ্জে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এর নামকরণ 1942 সালের 24শে অক্টোবর ব্রিটিশ সৈন্যদের গুলিতে নিহতদের শহীদ হিসেবে ঘোষণার পর করা হয়। এই মসজিদটি কিশোরগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি একটি আধুনিক স্থাপত্যের নিদর্শন। এখানে শহীদী মসজিদের ইতিহাসের কিছু বিবরণ দেওয়া হলো। প্রতিষ্ঠা ও নামকরণ। মসজিদটি মূলত একটি সাধারণ জামে মসজিদ ছিল। 1942 সালের 24শে অক্টোবর সাম্প্রদায়িক ঘটনার সময় ব্রিটিশ সৈন্যদের গুলিতে বেশ কয়েকজন মুসল্লি নিহত হন। এরপর স্থানীয় আলেমগণ নিহতদের শহীদ ঘোষণা করেন এবং সেই থেকে মসজিদটি শহীদী মসজিদ নামে পরিচিত হয়। স্থাপত্য। মসজিদটি একটি ত্রিতল ভবন এবং এর কারুকার্য ও রঙের কাজ দর্শকদের মুগ্ধ করে। এটি একটি আধুনিক স্থাপত্যের নিদর্শন। ঐতিহাসিক গুরুত্ব। শহীদী মসজিদটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি কিশোরগঞ্জের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে ব্রিটিশ আমলে ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনার স্মৃতি বহন করে। সংক্ষেপে, শহীদী মসজিদ কিশোরগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন, যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। যে জায়গাগুলোতে গুলি সরাসরি লেগেছিল সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মসজিদে এখন নতুন মেহরাব করা হয়েছে। পুরাতন মেহরাবের সামনে ঠাই দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই হলো পুরাতন মেহরাব। এখানে আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাই নিজেই ইমামতি করেছেন। 1938 সালে মাওলানা আতহার আলী বাঙ্গালী কিশোরগঞ্জে আসেন। সেখানে তিনি মসজিদটি পুনর্নির্মাণ করেন এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা আজকে সেই শহীদী মসজিদ ভ্রমণ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিশোরগঞ্জ পুরো শহর জুড়ে ভ্রমণ করেছি। শোলাকিয়া ঈদগাহ ময়দান সহ জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা সহ পাগলা মসজিদ এবং শহীদী মসজিদ সহ কিশোরগঞ্জের উল্লেখযোগ্য জায়গাগুলো ভ্রমণ করেছি। আশা করি আপনাদের প্রত্যেকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা শহীদী মসজিদ সম্পর্কে তথ্যগুলো ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। শহীদী মসজিদ ভ্রমণ করার পরে আমরা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান, যেটা আমরা সকলেই জানি বাংলাদেশের সবথেকে বৃহত্তম ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়, এখানে আমরা আসলাম। আলহামদুলিল্লাহ, স্বচক্ষে দেখতে পারলাম। এটা একটা অন্যরকম অনুভূতি। আমাদের অনেক সাথীরা কিশোরগঞ্জের আছেন, যাদের সঙ্গে একত্রে লেখাপড়া করেছি। পাশাপাশি আমার জীবনের মক্তবের প্রথম উস্তাদ, তিনিও ছিলেন কিশোরগঞ্জের হজরত মাওলানা মুসা। হুজুরের নাম ছিল মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করুক, এই দোয়া করি। পাশাপাশি আমরা এখান থেকে সরাসরি চলে যাব পাগলা মসজিদে। পাগলা মসজিদ দেখার পরে ইনশাল্লাহ আমাদের মূল যে জায়গাগুলো টার্গেটের মধ্যে ছিল সেটা হলো মিঠামইন এবং নিকলি হাওর। সে দুইটাও আমরা ভ্রমণ করেছি। আমরা অন্যান্য ভিডিওর মধ্যে সেগুলো দেখিয়ে দিয়েছি। আপনারা হয়তো সেই ভিডিওগুলো দেখেছেন, না দেখলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর দিকে লক্ষ্য করলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন।
সর্বোপরি আমরা চেষ্টা করেছি যা আছে তা দেখানোর জন্য। এই মাদ্রাসা বেফাক বোর্ডে তাদের রেজাল্ট অনেক ভালো, দোয়া করি সর্বাবস্থায় যাতে করে ভালো রেজাল্ট তারা করতে পারে। এরপরে আমাদের সফর চলছে আলহামদুলিল্লাহ, পাগলা মসজিদেও আমাদের সফর হয়েছে। এরপরে আমাদের একদিনের ভিতরে পুরো কিশোরগঞ্জকে কাভার করার চেষ্টা করেছি, কেননা আমরা ট্রেন যোগে ঢাকা থেকে যাওয়ার পরে ওখানে গিয়ে আমরা মোটরসাইকেলের ব্যবস্থা করি। মোটরসাইকেলের ব্যবস্থা হওয়ার পরে একদিনে আমরা পুরো কিশোরগঞ্জের উল্লেখযোগ্য জায়গাগুলো দেখার চেষ্টা করি। আমাদের মোটরসাইকেলগুলো এত সহজেই আমাদের নিকটে উপস্থিত হইতো না, সেখানে আমাদের একজন বন্ধু আছে, তিনি সব কিছু ব্যবস্থা করেছেন। হজরত হাফেজ মাওলানা মুফতি মুখলেসুর রহমান কাসেমি, আমরা একত্রে লেখাপড়া করেছি, তার মাধ্যমে মোটরসাইকেলগুলোর ব্যবস্থা হয়ে গেছে, যার কারণে আমাদের ভ্রমণটা খুবই আনন্দদায়ক ছিল। আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা যেই থানা যেই জেলার মধ্যে ভ্রমণ করি সেই জায়গার উল্লেখযোগ্য যেই স্থানগুলো আছে সেগুলো যাতে করে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি। ইনশাল্লাহ সকলের দোয়া চাই, সকলের ভালোবাসা চাই। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও সামনে অগ্রসর হতে পারবো। আসলে ভিডিও যেহেতু আমাদের কাছে গ্যাম্বল নাই, ওইরকমভাবে নিখুঁতভাবে দেখাতে পারলাম না। ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আমাদের সফরে এসেছিল মিঠামইনে, এরপরে আবার আমাদের সফর হয়েছিল নিকলিতে। সবগুলো আসলে এক ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তারপরেও আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।